দেখেন একজন খাইতেছে আর একজন অপেক্ষা করতেছে। আর মানুষ হলে কিন্তু তা কখনোই করতো না। মানুষ হলে কিন্তু তাড়াহুড়া লেগে যেত, খুবই মানে অশৃঙ্খলা করে ফেলতো। আর দেখেন ওই খাইতেছে, ওই কিন্তু তাকি দেখতেছে। আর ওর খাওয়া হলে কিন্তু ছাগলটাও ও খাবে, কিন্তু অপেক্ষা করতেছে ওর খাওয়া হয়েছে কিনা। ওই যাওয়ার পর কিন্তু অবশ্যই ওইটা খাবে। আর আমি ভিডিও করতেছি, ছাগল কিন্তু তাকায় দেখতেছে আমি কি করতেছি। বোবা পানির মধ্যেও কিন্তু অনেক ভালোবাসা আছে, ভালোবাসা থাকে, যে দেখতে পারতেছেন। ওমা লেগে যাচ্ছে। ওমা দেখছেন নি? হ্যাঁ, একজন অপরের সাথে কিন্তু লেগে যাচ্ছে। কেন আসে? খাবার বন্ধ করতে কেউই কিন্তু চায় না। তুমি খাওয়াও, ওদেরকে নিয়ে খাওয়াও, যাও খাবার দাও। ছাগলটা কিন্তু খাবারটা নিয়ে আসার কারণে পাশে চলে আসছে। আর এটা কি রং দিছ? এটা কি রং? কি দিছ? হ্যাঁ, আসো, কিচ্ছু করবে না, আসো। আসো। আসো, হাঁটো, যাও, চালাও, গাড়ি চালাও। এখানে চালাতে পারো না মাঠি? এখানে কিন্তু বিকেল টাইম হলে অনেক বাচ্চারা চলে আসে। হ্যাঁ, মাঠি চালাতে পারো না? আমাদের হোমনা সরকারি স্কুলে পরীক্ষা চলতেছে, বাচ্চারা কিন্তু পরীক্ষা দিয়ে বের হলো। এখন বাজে 1:30টা। সব ছাত্ররা কিন্তু চলে আইছে পরীক্ষা দিয়া। স্কুল ছুটির পর কিন্তু এখানে জালমুড়ি পাওয়া যায়, আরও আছে চানাচুর ভাজা পাওয়া যায়। আর এখানে ফুচকা ব্যস্ত আছে। আর ছাত্ররা কিন্তু পরীক্ষার পর এভাবে এগুলো কিনে খেয়ে ফেলে। খালি পেটে এগুলো খেলে কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরও বাচ্চারা কথা শুনে না, তাদের খিদা থাকে। স্কুল নিয়ে চলে আসলো। সব ছাত্ররা এক এক করে কিন্তু বের হয়ে আসছে পরীক্ষা দিয়ে। ডিসেম্বর মাস কিন্তু এটা পরীক্ষা দেওয়ার জন্য ছাত্ররা ব্যস্ত হয়ে গেছে। আর টিচাররাও কিন্তু একটু চিন্তায় আছে। এই মুহূর্তে তুমি স্কুলে ভর্তি হইবা, পরীক্ষা চলতেছে, কি করবা তুমি? দেখো তো কত ছাত্ররা পরীক্ষা দিয়ে বের হইছে, তুমিও তো পরীক্ষা দিবা মাঠে। আর হ্যাঁ, শীতের দিনের রোদ কিন্তু অনেক ঠান্ডা রোদ। তুমি এখনো বড় নাই, রোদ না লাগালে কিন্তু অনেক ক্ষতিকর। আর রোদের মধ্যে কিন্তু ভিটামিন ডি আছে, এটা আপনারা সবাই জানেন। আরও শরীরের মধ্যে একটু রোদ না লাগলে কিন্তু শরীরটাও সুস্থ থাকে না, সুস্থ ভাব ফিল করা হয়। ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করেছিলাম তোমাদের পরীক্ষা কেমন চলতেছে আর কেমন দিয়েছো। ছাত্ররা বললো, আন্টি আমি ভালো দিয়েছি পরীক্ষা, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য পরীক্ষা ভালো করতে পারি আর নতুন বছরে যেন নতুন ক্লাসে উঠতে পারি। আমি বললাম যে ঠিক আছে, তোমাদের জন্য তো দোয়াই করি, তোমরা পরীক্ষায় পাস করো, সবাই ভালো করো আর সুন্দরভাবে পরীক্ষা দাও। তোমার বাবা মার যেন খুশি হয় পরীক্ষার রেজাল্ট দেখে। আর বাচ্চারা কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে।
স্কুল থেকে সব বাচ্চারাই বের হয়ে গেছে, এক এক করে যার যার বাসায় কিন্তু চলে যাচ্ছে। মাঠ একদম ফাঁকা হয়ে গেছে। আর তুমি জাম মারো কিন্তু মাঠ আরো অনেক মানুষ থাকে, অনেক মানুষ ভরপুর থাকে। আর এখানে ফুটবল খেলার জন্য অনেক বাচ্চারা চলে আসে। এখনকার আসেন আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি, যে যে জিনিস পালে সে জিনিসের প্রতি কিন্তু অনেক ভালোবাসা থাকে। কি খাও ছাগলের? কি খাও? ভুসি খাওয়াইতেছ? এ ছাগল কার? তুমগো? মাঠের মধ্যে কিন্তু ওরা ভুসি খাওয়াইছে, ছাগলকে কিন্তু খাবার দিছে। আয় হায়, ছাগলটা কিন্তু ফালাই দিছে। তুমি ফালাইলা কেন? খাও, তোমাকে খাবার দিছে, খাও খাও, তুমি খাওয়াও খাওয়াও। আর পালা জিনিসের জ্বালা কিন্তু অনেক, যে পালে সেই বুঝে। ছাগলগুলো কিন্তু অনেক সুন্দর, মাঠের মধ্যে ছাগলগুলো কিন্তু এভাবে বেঁধে রাখে আর ঘাস খাওয়ার জন্য। খুবই সুন্দর ছাগল। আর মাঠে কিন্তু এটা সরকারি স্কুলের মাঠ, চলে আসলাম। আর আশেপাশে কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে, পরীক্ষাও দেওয়া হয়ে গেছে, বাচ্চারাও কিন্তু স্কুল থেকে বের হয়ে এসেছে। আব্দুল্লাহ আসো এদিকে, হ্যাঁ আসো, ছাগলটা ধরো, আসো দেখো তো ছাগলটা। এরকম ছাগল পেলে কিন্তু অনেকেই লাভবান হয়েছে, অনেকেই স্বাবলম্বী হয়েছে। খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, না যাইবা? আচ্ছা যাও। এখানে কিন্তু ছাগলটা কিন্তু খুব সুন্দরভাবে খাইতেছে, দেখতেই পারতেছেন।